আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের আপুরা? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবসময় আল্লাহর কাছে দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বড় কচুর ডাঁটা নিয়ে। আমি দেখুন এটা সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। এই যে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন এগুলো আমি ইলিশ মাছের কাটা দিয়ে আমি রান্না করব। তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। তো চলুন ইলিশ মাছের পেটা দিয়ে কচুর ডাঁটা রান্না করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কাটানো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, এখন সরিষার তেল দিয়ে দেব। আমি এখন মশলাগুলো মিক্সড করে রেখেছি, আমি ওগুলো দিয়ে দিব। আমি একটু কষিয়ে নিব। আমি ইলিশ মাছের কাঁটাগুলো দিয়ে দিব। তো আমি মশলাগুলো কষিয়ে নিলাম, মাছের কাটা কুটাগুলো। এখন আমি বড় কচুর ডাঁটাগুলো দিয়ে দেব। আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি, এখন আমি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের কাটা কুটা দিয়ে বেগুনের তরকারি, আপনার যে কোনো তরকারি খেতে ভালোই লাগে মিশিয়ে। কচুর ডাঁটাগুলো অনেক ভালো, একদম গলিয়ে গেছে। কতগুলো কচুর ডাঁটা আছে। আর এখন তো বৃষ্টির সিজন, বর্ষাকাল, মুখে ধরে, গলায় ধরে, তো এগুলো অনেক ভালো ধরে না। যখন সিদ্ধ করে নিয়েছি ওই সময় আমি একটু মুখে দিয়েছি, দিয়ে দেখেছি যে না, গলায় ধরে না। তো আপনারা এইভাবে যখন সিদ্ধ করবেন একটু দেখে নেবেন, নাহলে রান্না করে মশলাপাতি সব নষ্ট হয়ে যাবে, খেতেও পারবেন না। চিংড়ি মাছ দিয়েও ইচ্ছা করলে রান্না করানো যায়, ভালোই লাগবে। বা শুটকি, ইলিশ মাছ, সব কিছুতেই কচুর ডাঁটা মানে কচু জিনিসটাই ভালো লাগে খেতে। তো আমার কলেজার টুকরা আপুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন বেশি বেশি করে, এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকুন। নতুন নতুন পরের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। তো আমি এখন
তরকারিটা নামিয়ে নিব। হয়ে গেছে রান্নাটা। রান্নাটা নামিয়ে নিলাম, হয়ে গেল বড় কচুর ডাঁটা ইলিশ মাছের কাঁটা দিয়ে রান্না। তো আপুরা আমার সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।